নমস্কার বন্ধু, তুমি দেখছো PdEducation। মনের মধ্যে বাসনা রয়েছে WBCS অফিসার হওয়ার। তাহলে আমাদের কিভাবে শুরু করতে হবে? একদম প্রথম থেকে যারা একদম নতুন ভাবছো তাদের জন্য এই ভিডিও। কিভাবে WBCS হওয়া যায়, কিভাবে WBCS অফিসার হওয়া যায়, ইউটিউবেও বিভিন্ন ভিডিও আগে তোমরা দেখেছো, বিভিন্ন মানুষের আছে। এমনকি আমাদের এই চ্যানেলে আগে এরকম ভিডিও তৈরি করা হয়েছে, সেটা অনেক দিন আগের, তাই অনেকের অনুরোধে এই ভিডিওটাও তৈরি করা হয়। WBCS পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের সেরা চাকরিগুলো পাওয়া যায়, তোমরা সবাই এই বিষয়টা নিশ্চয়ই জানো। এই পরীক্ষার আয়োজন করে থাকে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বলে এই পরীক্ষাটা দুটো পার্টে নেওয়া হয়, রিটেন এক্সামিনেশন আর পার্সোনালিটি টেস্ট। আমি তোমাদের বোঝানোর জন্য আরও ডিটেলসে সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমরা WBCS পরীক্ষাকে, WBCS প্রস্তুতিকে তিনটে পার্টে ধরতে পারো: প্রিলিমিনারি এক্সামিনেশন, মেইন এক্সামিনেশন আর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। প্রিলিমিনারি এক্সামিনেশন যদি আসি, প্রিলিমিনারি এক্সামিনেশন হয় অবজেক্টিভ টাইপ, 200টি প্রশ্ন আসে, প্রত্যেকটাই সমমানের প্রশ্ন, 1 নম্বরের 200 নম্বরের প্রশ্ন। এই পরীক্ষা হয় MCQ টাইপ। এই পরীক্ষার মাধ্যমে এটাকে একটা স্ক্রিনিং টেস্ট হিসাবে দেখা হয়। এই পরীক্ষায় পাশ করলে তবেই মেইন পরীক্ষায় বসা যায়। কাট অফ কোনোবার কমে, কোনোবার বাড়ে, সে সমস্ত কিছু চিন্তা করে লাভ নেই। বর্তমান সময়ে 140 বা 150 এই টার্গেটে এগাতে হবে আমাদের। সেটা এগানোর জন্য দেখো, বহু ভিডিওতেই আমি বলেছি, যে কোনো চাকরির পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় পাশ করবার জন্য কি প্রয়োজন হয়? প্রয়োজন হয় পরীক্ষাটার সিলেবাস কি, পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে। যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দেখে আরও ভালো ধারণা পাওয়া যায় যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আমাকে জানতে চাওয়া হবে। তাহলে অনেকটা সুবিধা হয়। তারপরেই দরকার হয় কতগুলো ভালো বইয়ের এবং একটু গাইডেন্সের। তারপরের পার্টটাই কিন্তু সম্পূর্ণভাবে তোমার নিজের হাতে। তুমি কেমনভাবে প্রস্তুতি নেবে, কতটা পরিশ্রম করবে, কতটা তুমি দখল আনবে সেই পরীক্ষার উপরে। যদি এই প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে একটু বিশদে জানি, তাহলে আগেই বললাম 200 মার্কস এবং তার জন্য 200টি প্রশ্নের মাল্টিপল চয়েস কোশ্চেন আসে। এই 200টি প্রশ্ন আসে 8টা মূল বিষয় থেকে। 8টা বিষয়ে কি কি? এই 8টি বিষয় কি কি? ইংলিশ কম্পোজিশন 25। এই 25 মার্কের মধ্যে কি কি আসে? সিনোনিম, অ্যান্টোনিমস, এরর কারেকশন, ইডিয়ম, ফ্রেজ, আর্টিকেল প্রিপোজিশন, এই সমস্ত ইংরাজির বিষয়ের উপরে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন। যারা কোনো মোটামুটি ভালো গ্রামার বই দেখে প্রস্তুতি নেয় তাদের পক্ষে কিন্তু খুব একটা কঠিন হয় না এই সাবজেক্টটা। অনেকে ইংরেজি নাম শুনেই ভয় পায়। সেই ধরনের মানসিকতা তো WBCS পরীক্ষার জন্য কাটাতে হবে বা বেরিয়ে আসতে হবে। জেনারেল সায়েন্স থেকেও 25টা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো সাধারণত নবম এবং দশম শ্রেণী, 9-10-এর যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো থেকে সাধারণ জ্ঞানের যে সমস্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলো আসে। খুব একটা রকেট সায়েন্সের কোশ্চেন এখানে থাকে না, সাধারণ কোশ্চেনই থাকে। যদি পড়াশোনার মধ্যে থাকা যায় তাহলে কিন্তু পারা যায়, লোকে পারে। আমার দৃঢ় বিশ্বাস তুমিও পারবে। একটা মেন্টালিটি থাকে আমাদের মধ্যে, আমরা একটা প্রিকনসিভড নোশন নিয়ে চলি যে আমি ইংরেজিতে কাঁচা, কেউ বলে আমি সায়েন্সে একটু দুর্বল, কেউ বলে আমার অঙ্কটা হয় না, অঙ্কে দুর্বলতা আছে, স্যার কি করা যেতে পারে। এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ ওভারঅল আমাদের
বেশির দিকের মার্কস আমাদের অর্জন করতে হবে, তাহলেই তুমি অন্যকে টপকাতে পারবে, তবেই তুমি তোমার জায়গাগুলোকে সিকিউর করতে পারবে। প্রিলিমিনারি পরীক্ষাতে পাশ করলে তুমি মেইনসে বসতে পারবে। মেইনসের ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রেও সেই একই রকমভাবে পরবর্তীতে আমরা আলোচনা করি। যে 8টা আলোচনা করছিলাম তার 2টো আমরা আলোচনা করলাম। 3য় নম্বরে আমি বলবো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ সহজে তোমরা যাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। এই কারেন্ট অ্যাফেয়ার্সকে বাগে আনার জন্য এর যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোকে উত্তর করবার জন্য তোমাকে কি করতে হয়, একটু নিয়মিত পেপার পড়ার অভ্যাস থাকলে ভালো। দেশ দশের খবর রাখা আমাদের উচিত, সেটা যদি তোমরা রাখতে পারো এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়। এই বিষয়ে আমার সাজেশন থাকবে নিয়মিত পেপার পড়া, মাঝে মাঝে খবর দেখা, খবরগুলো ফলো করা, অর্থাৎ কি ঘটছে চারিদিকে দেশে, এই বছরে কি ঘটলো, গত বছরে কি ঘটলো, মোটামুটিভাবে টাইমলাইন এরকম 1-1.5 বছরের টাইমলাইনের মধ্য থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কিছু বিষয় নিয়ে এখানে জানতে চাওয়া হয়। এটাও 25টা আছে, 75 হয়ে গেল। পরবর্তী বলছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে আমাদের 25টা কোশ্চেন আসে। এখানে আমি একটু অন্যরকমভাবে বলবো, হিস্ট্রি অফ ইন্ডিয়াতে 25, ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ফ্রম ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া থেকেও 25 আছে। আমরা প্রস্তুতির সময় আমি অন্তত ছাত্রছাত্রীদের এই সাজেশন দিই, জুনিয়রদের এই সাজেশন দিই যে ইতিহাসকে আমরা 50 হিসাবেই ধরবো। অ্যাকচুয়ালি 50ই আসে, অ্যানশিয়েন্ট মেডিয়েভেল ধরো 25, আর ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতা সংগ্রামের অংশ থেকে 25। তো এই 50-এর জন্য আমরা ইতিহাস বইটাকে যদি একটু খুঁটিয়ে ভালো করে পড়তে পারি তাহলে কিন্তু এখানে বেশ খানিকটা এগিয়ে যাওয়া যায় বা মাত করে দেওয়া যায়। 100 মার্কের কাজ হয়ে গেল। পরবর্তীতে আমরা আলোচনা করব যে সাবজেক্টটার বিষয়, সেটা হচ্ছে ভূগোল। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 25 আসে, সঙ্গে বলে দেওয়া থাকে দেখবা অ্যাডভার্টাইজমেন্টে, পিএসসির অ্যাডভার্টাইজমেন্টে, পিএসসির যেখানে আলোচনা করা থাকে, সিলেবাস দেওয়া থাকে যে এখান থেকে কোশ্চেন আসবে, সেখানে বলে দেওয়া থাকে উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তাহলে আমরা ভারতবর্ষের ভূগোলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভূগোলটাকেও যদি ঠিকঠাকভাবে জেনে নিতে পারি তাহলে এই 25ও আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি বলছে 25, অর্থাৎ সংবিধান, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি থেকে মোট 25 নম্বরের কোশ্চেন আসে। আমি ছাত্রছাত্রীদের এটা বলি, দেখো ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট যেমন মুখস্থ করার একটা ব্যাপার থাকে, মনে রাখার ব্যাপার থাকে, এই ক্ষেত্রে কিন্তু এই পলিটি এবং ইকোনমির ক্ষেত্রে কিন্তু মনে রাখার সঙ্গে সঙ্গে বেশ খানিকটা বোঝার ব্যাপার থাকে। এটা বুঝতে হবে আর পড়তে হবে। ইকোনমি এবং পলিটিকে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু এই 25 নাম্বারকে আমরা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারবো। আদারওয়াইজ আমাদের মনে হবে যে আমি বোধহয় অর্থনীতি বুঝছি না, অর্থনীতি আমার মাথায় ঢুকছে না, পলিটিটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এর জন্য কিছু কিছু বিষয়ে খেয়াল রাখলে ভালো হয়, সুবিধা হবে। যেমন আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সমস্ত কোর্টগুলোতে যে ঐতিহাসিক রায়টায় বেরায় বিভিন্ন বিষয়ে, সেদিকে একটু নজর রাখলেও এর সঙ্গে সুবিধা হয়। আর ভারতীয় সংবিধানের আর্টিকেলগুলো, ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো যদি একদম মুখস্থ রাখা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হবে। জেনারেল মেন্টাল এবিলিটি, যেটাকে তোমরা অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং হিসাবে প্রস্তুতি নাও, সেই জেনারেল মেন্টাল এবিলিটি থেকেও 25 নম্বরের কোশ্চেন আসে। আমার মতে এই বিভাগের কোশ্চেন অত্যন্ত সোজা আছে, কোনো ছেলেমেয়ের অসুবিধা হওয়ার কথা নয়, কোনো গ্র্যাজুয়েট ছেলেমেয়ের অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের পিডি এডুকেশনের চ্যানেলে কিছু ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ইনফ্যাক্ট
বিভিন্ন সাবজেক্টের কিছু কিছু ভিডিও আছে, তোমরা দেখতে পারো। WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য মোটামুটি এই 8টা বিষয়কে আমাদের সঠিকভাবে সঠিক বই থেকে সুন্দর করে কভার করতে হবে। তাহলে যে কাট অফ ইদানিং একটু হাই হচ্ছে কাট অফ, এই কাট অফকে ক্রস করা খুব একটা কঠিন হবে বলে আমার মনে হয় না। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। মেইন পরীক্ষার ডিটেলস নিয়ে আমরা পরবর্তীতে নিশ্চয়ই একটা ভিডিও বানাতে পারি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, কমেন্ট বক্সে আমরা সেই অনুযায়ী ভিডিও